হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। তো আজ তোমাদেরকে নিয়ে যাব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ দেবের মন্দিরে। এটি পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন মন্দিরও বলা হয়ে থাকে, যেটি হুগলি জেলার মাহেশের জগন্নাথ দেবের মন্দির নামে বিখ্যাত। পুরীর জগন্নাথ মন্দিরের পর যে জগন্নাথ দেবের মন্দির নিয়ে সকলের এত আকর্ষণ, আজকে আমরা চলে এসেছি সেই মন্দির ঘুরে দেখতে। সঙ্গে চলো, তোমরা আমাদের সাথে ঘুরে দেখবে। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখানে কিভাবে তোমরা যাবে, ভোগের কুপন কোথায় পাওয়া যায়, কত টাকা থেকে ভোগের কুপন শুরু, কি কি দেখার আছে, সবটা তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। আজকে সকাল সকাল আমি আর মা চলে গেছিলাম মাহেশের জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা গেছিলাম ব্যান্ডেল থেকে, দেখতেই পাচ্ছ ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি। তো ব্যান্ডেল থেকে যারা তোমরা যাচ্ছ তারা হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে তোমরা নেমে পড়তে পারো শ্রীরামপুরে। সেখান থেকে টোটোতে ভাড়া নেবে 15 টাকা, সেই দিয়ে তোমরা পৌঁছে যেতে পারো খুব সহজেই মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। যারা তোমরা আসানসোল বর্ধমান থেকে আসতে চাইছো তারা কিন্তু মেল লাইন লোকাল ধরে, হাওড়া মেল লাইন লোকাল ধরে তোমাদের নামতে হবে শ্রীরামপুরে। শ্রীরামপুর স্টেশন থেকে বেরিয়েই যে টোটোগুলো পাওয়া যায় সেখানে বললেই ওরা নিয়ে চলে যাবে জগন্নাথ দেবের মন্দিরে। এই দেখো, মন্দিরে প্রবেশের আগেই দেখতে পেলাম সুপ্রাচীন এই তোরণদ্বার অ্যান্ড যে বড় রথটা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা এখানে কিন্তু হয় পুরীর পর। তো সেখানেই দেখতে পেলাম রথটা বাইরে দাঁড় করানো আছে। তো প্রথমেই গিয়ে আমরা নিয়ে নিলাম ফুলের ডালা। এখানে 20 টাকা থেকে ফুলের মালা শুরু, তোমরা এখানে নিতে পারো। আমরা 20 টাকা দিয়ে মালা নিয়েছিলাম। তো চলো এবার যাওয়া যাক। প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরই দেখতে পাবে এখান থেকেই জগন্নাথ দেবের মূর্তিটা একদম দেখা যাচ্ছে। অ্যান্ড প্রথমেই আমরা গিয়ে সবার আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে কুপনের ভোগের যে কুপন কাটার ব্যাপারটা, সেটা সবার আগে সেরে নিয়েছিলাম। তো দেখো, আমরা হাতে করে নিয়ে যাচ্ছি ফুলের মালাটা দেওয়ার জন্য। ওখানে ওনাদের অনেক প্রতিনিধি আছে, তো ওনারা গেলেই কিন্তু তোমার হাত থেকে পুজোটা নিয়ে নেবেন। তোমরা নাম গোত্র বলে দিতে পারো, তোমাদের যা যা দক্ষিণা দেওয়া সেটা দিয়ে দেবে। খিচুড়ি চচ্চড়ি আলুর দম সাধারণ ডাল পাই, সেটা নর্মাল 150 টাকা। আর এগুলো থাকবে এর সঙ্গে রাইস, ঢোকা পনির, চাটনি, মালপোয়া থাকবে 200 টাকা। ভোগের বিষয়টা তো তোমরা শুনতেই পেলে, 150 আর 200 টাকার ভোগ ছিল। অ্যান্ড তোমরা যদি এটা বাড়িতে নিয়ে আসতে চাও তাহলে কিন্তু এক্সট্রা 30 টাকা করে প্যাকেজিং কস্টটা লাগবে, যেটা আমরা বাড়িতে এনেছিলাম। প্লাস তোমরা ওখানে বসেও খেতে পারো। আমরা এখানে মোমবাতি, ধূপ সব কিছু নিয়ে পুজো দিয়েছিলাম। এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে একদম ভগবানের গর্ভগৃহের ভেতরে ঢুকে তোমরা পুজো করতে পারো একদম মনের মতো করে, ওনারাই তোমাদের নিয়ে যাবেন। একটা জিনিস আমাদের যেটা ভুল হয়ে গেছিলো সেটা হচ্ছে আমরা মিষ্টির দোকানটা খুঁজে পাইনি। তো তোমরা যখনই নামবে তো তখনই মিষ্টির দোকানটা বাঁদিকে একটু এগিয়ে গেলেই দেখতে হবে, সেখান থেকে মিষ্টিটা নিয়ে অবশ্যই তবে আসবে। এই দেখো, আমরা চলে এসেছি একদম ভগবানের গর্ভগৃহে। এখানে অনেকক্ষণ বসে মনের মতো শান্তি করে পুজো করেছিলাম। এত শান্তি পরিবেশ, এটা কিন্তু বলে বোঝানোর মতো না। তোমরা অবশ্যই একবার মাহেশে ঘুরে এসো। যারা তোমরা সবাই পুরী যেতে পারো না তারা আমাদের একদম খুব কাছেই, কলকাতারও খুব কাছেই, হুগলি জেলাতেই অবস্থিত এই মাহেশের মন্দিরে অবশ্যই ঘুরে এসো। পুজো দেওয়ার পর দেখো মন্দিরের চত্বরটা একটু ঘুরে দেখছি। উল্টো দিকে অনেক ঠাকুরের মন্দির আছে, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ দেওয়ালে, এখানে প্রত্যেকটা কিন্তু টেরাকোটার কাজ, অসাধারণ লাগছে। অ্যান্ড বাইরে থেকেও দেখতে কিন্তু প্রভুকে খুব সুন্দর লাগছে। এখানেও কিন্তু প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব অ্যান্ড সুভদ্রা মা সবাই কিন্তু নিম কাঠের। মন্দির ঘুরে দেখার সাথে সাথে চলো তোমাদের সাথে এই মন্দিরের ইতিহাসটা একটু বলে নেওয়া যাক। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও কিন্তু এসেছিলেন এই মাহেশের জগন্নাথ মন্দির দেখতে, এবং অবশ্যই শ্রী চৈতন্যদেব মহাপ্রভুও কিন্তু এসেছিলেন এই জগন্নাথ দেবের মন্দিরে, এবং তিনি নাম দিয়েছিলেন এই মন্দিরকে নবনীলাচল। যেহেতু তোমরা সবাই জানো যে পুরীকে বলা হয় নীলাচল ধাম, তাই জন্য তিনি এই মাহেশের মন্দিরকে নাম দিয়েছিলেন নবনীলাচল। স্ট্যান্ড আছে কোথায় বলছে? এখানে না স্ট্যান্ড আছে বলছে, ওই নিচে নিচে, এখানে বারণ করছে, ওই তো নিচে না।
এই যে উল্টো দিকের বড় গেটটা দেখছো, এর বাইরেই কিন্তু রয়েছে স্নান বেদি, যেখানে রথের সময়, রথযাত্রার সময় জগন্নাথ দেবের স্নান মঞ্চ হয়, এখানে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, সেটা গেটের ওই দিকে আছে। আর এখানে দেখো আমরা ধূপ ধুনো দেখিয়ে, মোমবাতি দেখিয়ে এখানে মোমবাতি দানে দিয়ে দিলাম এখানে, তারপরে আবার বাইরে থেকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এখানে কুপন কাটার টাইম কিন্তু 11টা অবধি, সকাল 11টা অবধি। এবার তারপরে তোমরা যদি আসো, যদি সেখানে কুপন এক্সট্রা থাকে তবে তোমরা অবশ্যই এখানে নিতে পারো। এই মন্দির প্রতিষ্ঠা করেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে একজন। এই মন্দির প্রতিষ্ঠা হয় 1396 সালে। কথিত আছে তিনি জগন্নাথ দেবকে নিজ হাতে প্রসাদ খাওয়াবেন বলে গিয়েছিলেন পুরী, কিন্তু সেখানে কোনো কারণের জন্য সেটি করতে পারেননি এবং তিনি পুরীতে আমৃত্যু উপবাস শুরু করেন। সেই উপবাসের তৃতীয় দিনে স্বয়ং জগন্নাথ দেব দেখা দিয়েছিলেন এবং উনি আদেশ দেন ভাগীরথী নদীর তীরে মাহেশ নামক জায়গায় জগন্নাথ দেবের পাঠানো নিম কাঠ দিয়ে মূর্তি প্রতিষ্ঠা করতে। পুজো দেওয়ার পর আমরা চলে গেছিলাম বাইরে একটু কচুরি চা খাওয়ার জন্য। এখানে কিন্তু তোমরা খুব সহজেই কচুরি অ্যান্ড চা পেয়ে যাবে, আরও অনেক রকমের টিফিনের অপশনও ছিল, ম্যাগি ট্যাগি তোমরা যারা খেতে চাও। আমরা এখানে কচুরি নিয়েছিলাম, এখানে 6 টাকা পিস কচুরি ছিল। অ্যান্ড এই দেখো বিজয় তোরণটা কি সুন্দর দেখতে লাগছে। অ্যান্ড ওই দূরে দাঁড়িয়ে আছে সুপ্রাচীন দ্বিতীয় বৃহত্তম রথ, এটাকে কিন্তু রথের সময় খুব ভালো করে সাজিয়ে বার করা হয়। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে নিতাই গৌরাঙ্গের মূর্তিটাও কি সুন্দর লাগছে, একদম প্রবেশদ্বারের সামনে এটা রয়েছে। অ্যান্ড গরুর পাখিও রয়েছে ভক্তদের আহ্বান করার জন্য। অ্যান্ড এখান থেকেই কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবকে দেখা যাচ্ছেন, রত্নবেদিতে তারা বসে আছেন। মন্দিরটি পুরনো হলেও নতুনভাবে সংস্করণ করার জন্য দেখো কি সুন্দর দেখতে লাগছে। অ্যান্ড আশেপাশে যে মন্দিরগুলো আছে চলো তোমাদের ঘুরে দেখাই। প্রথমেই আছে বজরংবলী অ্যান্ড বাবা মহাদেবের মন্দির। যেহেতু আমরা যেদিন গেছিলাম সেদিন মঙ্গলবার ছিল, তো সেই জন্য বজরংবলীতে আমরা পুজো দিয়েছিলাম। সবাই এখানে মানে ব্রাহ্মণ একজন ছিলেন, ওনাকে দিয়ে পুজো করিয়ে নিচ্ছিলেন। অ্যান্ড তার পাশেই যে মন্দিরগুলো ছিল সেগুলো তখনও গেট খোলা হয়নি। তো এখানে ছিলেন রামকৃষ্ণদেব, সারদা মা অ্যান্ড বিবেকানন্দর মূর্তি। যেহেতু তোমাদেরকে বললাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবও কিন্তু এই মাহেশের পবিত্র মন্দিরে এসেছিলেন। তো আমরা সত্যিই খুব ভাগ্যবান যে সেই জায়গায় গিয়ে আবার দাঁড়াতে পারছি, সেই জায়গায় গিয়ে পুজো দিতে পারছি। মনটা শান্তিতে ভরে যাচ্ছে। যারা তোমরা আসনি তারা বারবার বলছি অবশ্যই কিন্তু তোমরা একবার এই খুব কাছে হুগলি জেলার মাহেশে ঘুরে যেও। অ্যান্ড এই দেখতে পাচ্ছ নীলমাধবের মূর্তি। এনাকে জগন্নাথ দেবের ভাই বলা হয়। এই প্রথম আমি নীলমাধবের কোনো মূর্তি দেখলাম। তোমরা যদি অন্য কোথাও দেখে থাকো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কি সুন্দর দেখতে লাগছে মূর্তিটার। পাশেই নিতাই গৌরাঙ্গেরও একটি মূর্তি আছে, শ্রী চৈতন্য দেবেরও মূর্তি আছে। নীলমাধবের মূর্তির পাশেই রয়েছে প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মূর্তি। ইনিই কিন্তু মাহেশের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যেমনটা তোমাদের বললাম এই মন্দিরের ইতিহাস। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ কত কাঠ কেটে রাখা আছে। এখানেও কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো কাঠেই রান্না হয়, সম্পূর্ণ কোনো গ্যাসের ব্যবহার কিন্তু এখানে হয় না। অ্যান্ড দেখো মন্দিরের চূড়াটা এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরে এসে যারা তোমরা বিয়ে, পাকা দেখা, অন্নপ্রাশন বা গাড়ি পুজোর মতো কাজ করতে চাও তাদের জন্য এই লিস্টটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ভিডিওটা পজ করে একটু দেখে নিও। মন্দিরের ট্রাস্টি বোর্ডের সাথে যোগাযোগ করলেই তোমরা সমস্ত বিস্তারিত জিনিস জানতে পারবে। তো চলো তোমাদের একটু ভোগঘরের দিকে নিয়ে যাই। এখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, কিন্তু বাইরে থেকে তোমরা ফটো ভিডিও তুলতেই পারো। এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু বসিয়ে খাওয়ানোর যে ব্যাপারটা টেবিল চেয়ার দিয়ে, সেটাই এখানে করা হয়, মানে ডাইনিং টেবিল বেসিক্যালি। তো এটা ডাইনিং এরিয়াটা। অ্যান্ড এই যে বাঁদিকে যাচ্ছ, বাঁদিকে গেলেই কিন্তু ভোগঘরটা, মানে একদম প্রভুর মন্দিরের উল্টো দিকেই কিন্তু ভোগঘরটা। তোমাদের আমি বাইরে থেকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। এখানেও কিন্তু কাঠের জালেই সম্পূর্ণ রান্নাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। ভোগ রান্না হওয়ার পর প্রতিদিন বেলা 12:30 থেকে ভোগ বিতরণ শুরু হয়। এই যে
যে আমাদের ভোগের কুপন, আমরা 200 টাকার ভোগটা কেটেছিলাম, আর যেহেতু আমরা ক্যারি করছিলাম সেই জন্য এক্সট্রা 30 টাকা, মানে টোটাল 230 টাকা লেগেছিল। 12:30 নাগাদ আমরা ভোগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড যাওয়ার পথে দেখো আবারও দেখা যাচ্ছে সুপ্রাচীন এই রথটা। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, একটা লাইক দিতে ভুলো না। তো আমরা সকলে মিলে বাড়িতে ভোগটা খাবো বলে আমরা ওখানে আর খাইনি, সঙ্গে নিয়ে চলে এসেছিলাম। অ্যান্ড দেখো ট্রেনে উঠেই দেখতে পেলাম এত কিছু বিক্রি করছে। আমরা লেডিসে উঠেছিলাম, তো লেডিসে কত রকমের জিনিস উঠছে, তো অনেক দিন পর এগুলো দেখেও কিন্তু খুবই ভালো লাগছিলো। তো চলো এবার তোমাদের দেখাই 200 টাকার যে ভোগটা নিয়েছিলাম তার মধ্যে কি কি ছিল। প্রথমেই ছিল খিচুড়ি, সাদা ভাত, 3 রকমের ভাজা, সব কিছু একসাথেই কিন্তু ওনারা দিয়ে দিয়েছিলেন। আর তোমাদের আগেই বলেছি প্যাকেজিং কস্টটা কিন্তু এক্সট্রা 30 টাকা। সাথে ছিল আলুর দম, আর সাথে ছিল পরমান্ন মানে পায়েস, আর দিয়েছিল একটা 5 মিশালি ছ্যাঁচড়া টাইপের সবজি। তো এখানে কিন্তু একদম তেল মশলা ছাড়াই রান্না হয়, যেহেতু এটা জগন্নাথ দেবের প্রসাদ। আর অবশ্যই ছিল সাথে পোলাও আর ধোকলা। এগুলো কিন্তু 200 টাকার ভোগটা নিলে তোমরা এক্সট্রা পাবে। অ্যান্ড অবশ্যই জগন্নাথ দেবের প্রিয় খুব মালপোয়া। তো এইভাবে আমাদের ভোগটা খেলাম, অ্যান্ড এত ভালো তৃপ্তি করে খেলাম, যতই খাই তাও কিন্তু শেষই হয় না, আমাদের পেট ভরে যায় তাও কিন্তু প্রসাদ শেষ হয় না। এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাহাত্ম্য। তো জয় জগন্নাথ বলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা প্রসাদটা খেয়ে নিই, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। অ্যান্ড কেমন লাগলো অবশ্যই জানিও। আরও এরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই চলে আসবো। আজকের জন্য এতটাই, ওকে বাই।